ফাইন, এখান থেকে আমি দুইটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি, কারণ গ্যাপ আপ মানে লজিকটা হচ্ছে গ্যাপ আপের দিকে গ্যাপ ক্রিয়েট করছে, বাট পেছনে বাইং এক্সস্টেড। তো যেহেতু বাইং এক্সস্ট, তো আপের জন্য গ্যাপ ক্রিয়েট করছে, তো এখান থেকে গ্যাপ গ্যাপ আপের দিকে গ্যাপ লাফায় তো লাভ নাই, তাই না? যেহেতু বাইং আপনার এক্সস্ট হয়ে গেছে গা, তো এখন তো এক্সস্ট হয়ে গেছে, তো বাইং তো এখানে আর কন্টিনিউ করতে পারবে না চাইলেই, যার কারণে এখান থেকে আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করলাম। সেলিং চলে আসবে, ঠিক আছে, এখানে সেলিং চলে আসবে, দেখবেন ট্রেড প্লেস করতে চাইছিলাম না, এই গ্যাপ আপের মাধ্যমে এক্সস্ট করে ফেলছে, এক্সস্ট করে ফেলছে ক্যান্ডেল দেখেন। আমি আপনাদের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি লাস্ট ক্যান্ডেলের পর আমি একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশন বলছে আপের দিকে, বাট আমি আমাদের লজিক বলতেছে এখানে একটা রিভার্সাল আসবে, আর আমি আসলে রিভার্সালের জন্য চলে আসলাম এখানে। ওয়েট, ওকে ফাইন, হ্যাঁ পিওর আমরা এখন আরও কনফার্ম হয়েছে যে এই ক্যান্ডেলটা আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেলে হবে। ওয়েট, ওকে ফাইন, হ্যাঁ ওকে, আমরা কনফার্ম হলাম যে আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে আবার কনফার্ম হলাম যে আমাদের একটা রিভার্সাল এখানে চলে আসবে। তো এখান থেকে রিভার্সাল আসার কারণ হচ্ছে আমাদের তিন ক্যান্ডেলের মধ্যে যে একটা মোমেন্টাম হয়েছে, এটা একটা এক্সস্টেড মোমেন্টাম হয়েছে। তো এক্সস্টেড মোমেন্টামের পর মার্কেটের রেস্টের দরকার হয়, যার কারণে মার্কেট এখান থেকে আপনার রেস্ট নেবে। তো আপনারা যদি দেখেন আমার প্রিভিয়াস যে আজকে যে আমি ট্রেড প্লেস করছি 15 নভেম্বর, লাইভ মার্কেটে যে ট্রেডগুলো প্লেস করতেছে দেখেন, আমার ট্রেডের আজকে অ্যাকুরেসিগুলো দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেলে আমাদের প্রত্যেকটা মার্কেটে আমাদের সিঙ্গেল মানে ক্যান্ডেলে ট্রেড প্লেস। হাই হাই, এটা কী করলো বুঝলাম না। ও গ্যাপ ডাউন দিয়ে লস দিয়ে দিচ্ছে, আচ্ছা নো প্রবলেম, যেহেতু গ্যাপ ডাউন দিয়ে লস দিয়ে দিচ্ছে আমরা এখান থেকে 5টা ট্রেড প্লেস করে দেবো। ঠিক আছে, 5টা ট্রেড প্লেস করে দেবো, কারণ হচ্ছে আমাদের একটা প্রফিট ক্যান্ডেল, এটা আমার আরও বেশি ফেভারিট ট্রেড। তো এটা কেন আমি বলতেছি, একটু ওয়েট, লজিকটা দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেলে আমাদের সিঙ্গেল ট্রেড 40 সেকেন্ড 53 সেকেন্ড, এটা দুইটা ট্রেড প্লেস করছে, একটা লস গেছে 55 সেকেন্ড 55 সেকেন্ড, একটা লস। রানিং ক্যান্ডেলটা আমাদের মাত্র লস দিল, ঠিক আছে। আর এখন 4টা ট্রেড চলতেছে, 4টা ধরে আমাদের প্রফিট মানে ট্রেড চলতেছে। ওভারঅল আমি 15টা ট্রেডের মধ্যে আমার মেবি 2টা ট্রেড লস গেছে, একটা ট্রেড এবং তিনটা ট্রেড লস গেছে 15টা ট্রেডের মধ্যে। ওর বাবারও ক্ষমতা নাই এটা লস দেওয়ার, কারণ হচ্ছে পেছনে এক্সস্টেড মোমেন্টামের মধ্যে অপোজিট পার্টি চলে আসে। অপোজিট পার্টি আসার পরে, ঠিক আছে, যেহেতু এক্সস্টেড মোমেন্টাম না, তো সেহেতু ওরাও মিনিমাম দুই ক্যান্ডেল পর্যন্ত রিট্রেস দেওয়ার জন্য ওরাও মার্কেটে চলে আসবে। ওকে, তো চলে আসে, ফাইন, আপের দিকে গ্যাপ ক্রিয়েট করছে, আমরা এখান থেকে আর ট্রেড প্লেস করবো না, আমরা এখানে একটা মিনিট এখানে অপেক্ষা করবো, ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয়। ফাইন, এখান থেকে আমি দুইটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি, কারণ গ্যাপ আপ মানে লজিকটা হচ্ছে গ্যাপ আপের দিকে গ্যাপ ক্রিয়েট করছে, বাট পেছনে বাইং এক্সস্টেড। তো যেহেতু বাইং এক্সস্ট, তো আপের জন্য গ্যাপ ক্রিয়েট করছে, তো এখান থেকে গ্যাপ গ্যাপ আপের দিকে গ্যাপ লাফায় তো লাভ নাই, তাই না? যেহেতু বাইং আপনার এক্সস্ট হয়ে গেছে গা, তো এখন তো এক্সস্ট হয়ে গেছে, তো বাইং তো এখানে আর কন্টিনিউ করতে পারবে না চাইলেই, যার কারণে এখান থেকে আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, আদারওয়াইজ সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতাম না। আরো বড় ক্যান্ডেল দিলে আমরা এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব। ওকে, আমাদের ব্যাক টু ব্যাক দুইটাই প্রফিট, ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হবে। এটা কি হচ্ছে, আপার দিকে গ্যাপ ক্রিয়েট করে আবার আপের দিকে গ্যাপ ক্রিয়েট করছে, তো এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করে দেবো। ঠিক আছে, অতিরিক্ত গ্যাপ ক্রিয়েট করতেছে, মার্কেট এখন আপের দিকে যাইতে চাচ্ছে, আর পেছনে সেলিং ডিক্রিজ হয়ে গেছে, তো সেলিংয়ের পাওয়ার কমে গেছে, তো ইনভেস্টমেন্টে বাইংয়ের আসার চান্স সবচেয়ে বেশি। তো এখান থেকে আমরা বাইংয়ের সাথে কন্টিনিউ করলাম, একটা ভালো বাইং, পেছনে লিকুইডিটি সেরে আসছে, যার কারণে এখান থেকে আমরা একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতেছি। এটা হবে আমাদের লিকুইডিটি, সেলিং পয়েন্টের লিকুইডিটি। এখানে আর লিকুইডিটি নাই, এই লিকুইডিটিটা নিচে, এই জন্য রিভার্স করছে, অর্ডার ফ্লো এক্সস্ট হয়েছে, ঠিক আছে, সব কিছু মিলায় আমাদের এখানে ট্রেড প্লেস হয়েছে। ভেরি গুড রিয়াকশন, এটা আমাদের সেকেন্ড লিকুইডিটি ছিল, এটা আমাদের নেওয়া শেষ হয়ে গেল, ভেরি গুড। দেখেন আমি যা করতেছি সব কিছু লাইভে ট্রেড প্লেস করতেছি, লাইভে 8টা ট্রেড প্লেস করছি, মাত্র 3টা লস গেছে, আর ম্যাক্সিমাম ট্রেডই হচ্ছে আমার সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড প্লেস। আমরা এই ক্যান্ডেলের পরে এখন একটা মিনিট এখানে অপেক্ষা করব, আমাদের একটা ক্যান্ডেল অপেক্ষা করতে হবে উইথ ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে। সেন্টিমেন্ট ফুলফিল হয়েছে, ওকে ফাইন, সেন্টিমেন্ট ফুলফিল হয়েছে,
এখানে আমাদের পুশ দিয়ে দিচ্ছে আপের দিকে, ক্যান্ডেল রিয়াকশন বলে দিচ্ছে আপের দিকে যাবে। সবাই এখানে সেন্টিমেন্ট ফুলফিল হয়েছে, সবাই ভাববে এখান থেকে সেলিং জোন থেকে, এই যে সেলিংয়ের জোন থেকে সেলিং আসবে, বাট ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে আমাদের ক্যান্ডেল বলতেছে ক্যান্ডেল আপের দিকে, যার কারণে আমরা এখান থেকে আপের দিকে একটা ট্রেড প্লেস করলাম। ঠিক আছে, সিম্পল লজিক। কেউ বাইনারিতে প্রপার লজিক না শিখে ডিপোজিট করতে পারবেন না, তাহলে তার অবস্থা খুবই 12টা বেজে যাবে। আমাদের এখানে গ্যাপ ওভারল্যাপ লেভেল আছে, আমাদের ওখানে অনেকগুলো কনফার্মেশন রয়েছে। আশা করতেছি এটা আমাদের একটা বাইং ক্যান্ডেল হবে। মার্কেটের সেন্টিমেন্ট মার্কেট এটাকে ব্রেক করতে পারলে আপে চলে যাবে, এটাকে ব্রেক না করতে পারলে আপে যাইতে পারবে না। ওয়েট এন্ড সি, দেখে কি করে মার্কেট। ওফো, আপের দিকে গ্যাপ ক্রিয়েট করছে, বাট লজিক ওয়াইজ ডাউনে পড়ার কথা। ফাইন, আপের দিকে গ্যাপ ক্রিয়েট করছে। আচ্ছা, আমরা এই ক্যান্ডেলটা কোনো কিছু বুঝতে পারতেছি না, আমরা এই ক্যান্ডেলটা একটু অপেক্ষা করি, একটা ক্যান্ডেল এখানে অপেক্ষা করি, দেখি একটা ক্যান্ডেল এখানে অপেক্ষা করি। বাইনারিতে অপেক্ষাটা যে না করতে পারবে আসলে তার জন্য বাইনারি ট্রেডিং না, আর এক্সপিরিয়েন্স হয়ে গেলে ওটা আলাদা হিসেব। এই যে গ্যাপটা রেখে গেল, এই গ্যাপটাকে এখন ফুলফিল করতে হবে তার। ঘুরে আসুক, এক ক্যান্ডেল পর আসুক, 10 ক্যান্ডেল পর আসুক, বলতে না বলতে ওই চলে আসতেছে গ্যাপ ফুলফিল করার জন্য। দেখি কি করে গাইজ, দেখেন দেখেন পুশ দিতাছে, ফেক পুশ ক্রিয়েট করতেছে। নেক্সট ক্যান্ডেলটা আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। গ্যাপ আপ দিছে, এরপরও আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। ঠিক আছে, গ্যাপ আপ দিছে এর জন্য আপের দিকে ট্রেড প্লেস করে দিলাম। রানের কারণ হচ্ছে অপটিমাল প্রেশার, এই প্রেশারটা হচ্ছে ফেক প্রেশার, এখনও সেলিং জোনে পৌঁছায় নাই, আমাদের টার্গেট সামনে রয়েছে, যার কারণে আমাদের এখান থেকে একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট হবে। ঠিক আছে, ফেক প্রেশার দিছে, গ্যাপ আপ কেন ক্রিয়েট করতেছে আমি এটা বুঝতেছি না। মার্কেট তো এখানে ইজিলি যাইতে পারে উপরের দিকে, যেহেতু পিছনে ভালো একটা বাইং পাওয়ার রয়েছে, 3 ক্যান্ডেল পর একটা রিভার্সালের ডিমান্ড করতেছে, বাট তারপর আমি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিছি, ইনশাল্লাহ আমাদের ট্রেডটা প্রফিটেবল হবে। আপ ক্রিয়েট করতেছে, স্ট্রং ক্যান্ডেল, আপের ক্যান্ডেল, আপে তো যাওয়ার কথা, রিয়াকশন কেন ডাউনের দিকে দেখাচ্ছে। ওকে ফাইন, আমাদের প্রফিট ট্র্যাপ করলো, দেখছেন আমাকে আমার নিজেরই কনফিউজ বানাই দিছে। এই জন্য যারা এখানে না জেনে ট্রেড প্লেস করে না, এখন তো এই অ্যাপে আপনার হয়ে গেছে, বাইং এক্সস্ট হয়ে গেছে, এখানে আমরা ট্রেড প্লেস করবো না। ঠিক আছে, ওয়েট, দেখেন এখানে সেলিং চলে আসবে। ঠিক আছে, এখানে সেলিং চলে আসবে, দেখবেন ট্রেড প্লেস করতে চাইছিলাম না, এই গ্যাপ আপের মাধ্যমে এক্সস্ট করে ফেলছে, এক্সস্ট করে ফেলছে ক্যান্ডেল। দেখেন আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝাই, এই গ্যাপ আপের মাধ্যমে পাওয়ার জেনারেট করছে, এই গ্যাপ আপের মাধ্যমে পাওয়ার জেনারেট, সরি, এই যে এখানে এই গ্যাপ আপের মাধ্যমে পাওয়ার জেনারেট করছে, রাইট, পাওয়ার জেনারেট করছে। তো যেহেতু পাওয়ার জেনারেট করছে, তো এই গ্যাপ আপের মাধ্যমে পাওয়ার জেনারেট করছে, কারণ পেছনে এক্সট্রিম পাওয়ার ছিল। বাট এই গ্যাপের মাধ্যমে সবাই এখানে দেখতেছে যে কিরে, দুইটা ক্যান্ডেল গ্যাপ ক্রিয়েট করার মাধ্যমে অপোজিট পার্টি মানে গ্রিন হইতেছে, আবার গ্যাপ ক্রিয়েট দিয়ে গ্রিন হইতেছে, এখনও গ্যাপ ক্রিয়েট দিয়ে মনে হয় এখন একটা গ্রিন হবে, আর পেছনে সবাই এটাকে প্রেশার ক্যান্ডেল ধরতেছে, বাট এটা তো আসলে প্রেশার ক্যান্ডেল না, এটা তো ফেক। ঠিক আছে, আর এটা তো অপটিমাল প্রেশার, ফেক প্রেশার এখানে ছিল, তো এখান থেকে তো রিয়াল প্রেশার আর আপের দিকে গ্যাপ ক্রিয়েট করে, ঠিক আছে, বাইংকে এক্সস্ট করে ফেলছে, যার কারণে এখান থেকে সেলিং চলে আসছে। আজকের মতো এতটুকু পর্যন্তই। দেখেন আমরা এখান থেকে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করার চেষ্টা করলাম। তো এরকম যদি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করা শিখতে চান, তাহলে আপনি আমাকে ইনবক্স করতে পারেন,